নারীবাদীরা কি ধর্ষকদের মৃত্যুদণ্ড চায় না? অনেকেই মনে করেন যারা নারী অধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা বলেন তারা নিশ্চয়ই ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধেও সবচেয়ে কঠোর অবস্থান নেন। মিছিল, মানববন্ধন, প্রতিবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সকলের উপস্থিতি দেখে অনেকেরই এমন ধারণা হওয়া স্বাভাবিক। কিন্তু বাস্তবতা কি সত্যিই এতটা সহজ? ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড থাকাটা উচিত কিনা এই প্রশ্নে সমাজে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। আর এই বিতর্কে বিভিন্ন নারীবাদী, মানবাধিকার কর্মী, আইনবিদ ও গবেষকদের মতামত এক নয়। সাম্প্রতিক কিছু আলোচনায় এমন যুক্তি সামনে এসেছে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলে অনেক ক্ষেত্রে অপরাধী ভুক্তভোগীকে হত্যা করার প্রবণতা দেখাতে পারে। কারণ সে মনে করে ধরা পড়লে তার শাস্তি যেহেতু মৃত্যুদণ্ডই, তাই সাক্ষী বা প্রমাণ বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এই যুক্তির সমর্থকরা বলেন শুধু কঠোর শাস্তি নয়, বরং নিশ্চিত বিচারই অপরাধ কমানোর সবচেয়ে কার্যকর উপায়। কিন্তু এখানেই অনেক মানুষের আপত্তি। তাদের প্রশ্ন, বাংলাদেশে প্রতি বছর অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটে, কিন্তু তার মধ্যে কতগুলো মামলার বিচার সম্পূর্ণ হয়, কতজন অপরাধী প্রকৃত শাস্তি পায়? যদি বিচারই না হয়, তাহলে শুধু মৃত্যুদণ্ডকে দায়ী করাটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায়। সমাজের একটি বড় অংশ মনে করে আজকের সবচেয়ে বড় সমস্যা হলো বিচারহীনতার সংস্কৃতি। যখন একজন অপরাধী দেখে যে মামলা বছরের পর বছর ঝুলে আছে, সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভোগে, প্রভাবশালীরা আইনের ফাঁকে বের হয়ে যায়, তখন তার কাছে আইনের ভয় কমে যায়। মানুষের প্রশ্ন হলো, একজন ধর্ষক কি সত্যিই শাস্তির ধরন হিসেব করে অপরাধ করতে চায়, নাকি সে অপরাধ করে এই বিশ্বাস থেকে শেষ পর্যন্ত সে হয়তো ধরা পড়বে না? এই প্রশ্নের উত্তর নিয়ে চলছে বিতর্ক। একদিকে এমন মানুষ আছেন যারা মনে করেন ধর্ষণের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ডই সবচেয়ে উপযুক্ত শাস্তি। তাদের যুক্তি হলো, যে অপরাধ একজন মানুষের জীবনকে চিরতরে ক্ষতিগ্রস্ত করে দেয়, সেই অপরাধীর প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানোর সুযোগ নেই। অন্যদিকে কেউ কেউ বলছেন, কঠোর শাস্তির পাশাপাশি দ্রুত বিচার, কার্যকর তদন্ত এবং আইনের প্রয়োগই বেশি গুরুত্বপূর্ণ। কারণ আইন যতই কঠিন হোক, যদি তার বাস্তব প্রয়োগ না থাকে, তাহলে সেই আইন কাগজের মধ্যেই সীমাবদ্ধ। তবে সাধারণ মানুষের ক্ষোভের জায়গাটাও অস্বীকার করা যায় না। যখন কোনো শিশু, কিশোরী বা নারী ধর্ষণের শিকার হয়, তখন মানুষ শুধু আইনের ব্যাখ্যা শুনতে চায় না, মানুষ বিচার দেখতে চায়। মানুষ দেখতে চায় অপরাধী তার অপরাধের উপযুক্ত শাস্তি পেয়েছে। মানুষ দেখতে চায় ভুক্তভোগী এবং তার পরিবার ন্যায় বিচার পেয়েছে। কারণ একজন ভুক্তভোগী পরিবারের কাছে এসব তাত্ত্বিক বিতর্কের চেয়ে বাস্তব কষ্ট অনেক বড়। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অপরাধীর বিচার নিশ্চিত হওয়া। আজকের সমাজে হয়তো মৃত্যুদণ্ড নিয়ে মতভেদ থাকবে। আইনবিদের মত একরকম হবে, মানবাধিকার কর্মীদের মত আর এক রকম হবে, সাধারণ মানুষের মত আবার ভিন্ন হবে। কিন্তু একটি বিষয়ে প্রায় সবাই একমত, ধর্ষণ কোনোভাবেই ক্ষমার যোগ্য অপরাধ নয়, এবং এমন অপরাধের বিচার হতে হবে দ্রুত, নিরপেক্ষ এবং দৃশ্যমান। কারণ বিচার বিলম্বিত হলে শুধু একটি মামলায় ঝুলে থাকে না, মানুষের বিচার ব্যবস্থার উপর আস্থাও কমে যায়। আর যখন মানুষের আস্থা কমে যায়, তখন পুরো সমাজই ক্ষতিগ্রস্ত হয়। তাই আজ প্রয়োজন শুধু আবেগ নয়, কার্যকর বিচার ব্যবস্থা।
প্রয়োজন এমন একটি ব্যবস্থা যেখানে অপরাধী নিশ্চিতভাবে শাস্তি পাবে এবং ভুক্তভোগী নিশ্চিতভাবে ন্যায় বিচার পাবে। কারণ একটি সভ্য সমাজের পরিচয় শুধু কঠোর আইন নয়, বরং সেই আইন সবার জন্য সমানভাবে কার্যকর হওয়ার মধ্যেই নিহিত। আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়তই শিক্ষা, সংস্কৃতি আর অনুপ্রেরণামূলক ভিডিওগুলো প্রচার করা হয়। চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। একসাথে হবে আমাদের পথ চলা।